আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের সম্পূর্ণ নূতন এবং একটি অতি আকর্ষণীয় এপিসোড যাই হোক না কেন, তো আপনাকে রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। তবে হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না দেখলে আজ আপনি বুঝতে পারবেন না এর গুরুত্বপূর্ণ বিষয়টি কী। সবাই নিজেকে স্মার্ট বা আকর্ষণীয় করে উপস্থাপন করতে চান, ভাষা পোশাক আচরণে হয়ে উঠতে চান স্বতন্ত্র। এ চেষ্টা চলতে থাকে। বয়স অনুযায়ী বিভিন্ন সময় চা বদলালেও প্রত্যাশা কমে না এতটুকুও। কিভাবে এই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব অর্জন সম্ভব? রিসার্ভ ডাইজেস্ট সাময়িক স্মার্ট বা ব্যক্তিত্বপূর্ণ হওয়ার কিছু পরামর্শ দিয়েছেন। ভাষার ব্যবহার পরামর্শের মধ্যে এটি প্রধান। ভাষার ব্যবহার ভার্বাল বা সক্রিয় যোগাযোগের অর্থাৎ লেখা ও বলা ভাষা ব্যবহার ব্যক্তিত্বের আভিজাত্য নির্ধারণ করে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ড্যানিয়েল অপেনহেইমার বলেন, লোকদের শব্দচয়ন ভালো হয়, শব্দভাণ্ডার সমৃদ্ধ থাকে। তিনি আরও বলেন, মানুষের ধারণা শুদ্ধ ভাষায় কথা বলতে পারা মানেই স্মার্টনেস। তাই কথা বলা বা লেখার মতো সহজ বাক্য ও শব্দের প্রয়োগও ব্যক্তির স্মার্টনেস বাড়িয়ে দেয়। এরপরে আসছি চশমা ব্যবহার। এটিও একটা আশ্চর্যের বিষয় যে আপনাকে স্মার্টনেস করে গড়ে তুলতে আপনাকে চশমা ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাই যুক্তরাজ্যের ইউকো কলেজ অফ অপটিমিস্টিসের এক গবেষণায় উঠে এসেছে, এই দেশের শতকরা 43 জন লোক মনে করেন চশমা পরলে স্মার্টনেস বাড়ে, আর 40% ব্রিটিশ সাধারণত চশমা অথবা কৃত্রিম লেন্স ব্যবহার করেন। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বলেছেন, চশমা পরার মাধ্যমেও ব্যক্তিদের জৌলুস বা স্মার্টনেস কিছুটা হলেও বাড়ানো সম্ভব। এরপরে আসছি কৌতুক বা মজা করা। এটাও স্মার্টনেসের একটা প্রধান অঙ্গ। কীরকম? ফ্রান্সের এক গবেষণায় তথ্য বলছে, যেসব পুরুষ হাস্যরস বা কৌতুকপূর্ণ গল্প করতে পারেন, ফ্রান্সের নারীরা তাদেরকেই বেশি পছন্দ করেন। অপরদিকে গোবেচারা বা পাগলাটে ধরনের লোকদের তারা খুব একটা পছন্দ করে না। তাই দৈনন্দিন আচরণে নিরেট গাম্ভীর্যতা ধরে রেখে মাঝে মধ্যে কৌতুকের চেষ্টা করলেও স্মার্টনেস অবশ্যই বাড়বে। এরপরে আসছি নির্মল ও স্বাস্থ্যোজ্জ্বল হাসি। কীরকম? দ্য জার্নাল অফ ননভার্বাল বিহেভিয়ার সাময়িকীর এক গবেষণায় উঠে এসেছে, যারা বিশ্বাসযোগ্য ও নির্মল হাসি হাসেন তারা বুদ্ধিসম্পন্ন হয়ে থাকেন এবং ব্যক্তিত্বপূর্ণও হয়ে থাকেন। এবার হাসির ভেতরে লুকানো সততা ঝেড়ে ফেলুন। স্নিগ্ধ হাসি স্মার্টনেস ধরে রাখবে। বই পড়ার অভ্যাস করুন। এটিও একটি আপনাকে স্মার্টনেস করার পক্ষে উপযুক্ত কৌশল। বই পড়ার অভ্যাস কেমন? না, যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে, যারা বই পড়েন, যেমন কবিতার বই, উপন্যাস, বিভিন্ন গদ্য, তারা উন্নত রুচির অধিকারী হন। এই গুণ অন্যের কাছে ব্যক্তির চিন্তাশক্তির গভীরতা জানান দেয়, যা ব্যক্তিত্বের দ্যুতি বাড়িয়ে দেয় কয়েক গুণ। তাই বই পড়া, সাহিত্য, শিল্প, সংস্কৃতি বিষয়ক আলোচনায় অংশ নেওয়া শুরু করতে পারেন, তাহলে আপনার ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। চোখে চোখে রাখা। এটা ঠিক যে সম্মুখ কথোপকথনের সময় চোখে চোখ রেখে কথা বললে ব্যক্তিত্বের দৃঢ়তা প্রকাশ পায়। এতে করে ব্যক্তির প্রতিক্রিয়াশীল মনোভাব প্রকাশ পায়। পাশাপাশি যার সঙ্গে কথা হচ্ছে তাকে গুরুত্বপূর্ণ করে তোলা যায়, যা স্মার্টনেসকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। আমি সর্বশেষ আলোচনায় আসছি বিবেচনাবোধ জাগ্রত হলে কিভাবে স্মার্টনেস প্রকাশ পায়। হ্যাঁ, চলুন, এটা স্মার্ট লোকেদের বিশেষ একটা গুণ বলে ধরে নিতে পারেন। এই গুণ বলেই ব্যক্তিত্ববান লোকেরা সবাইকে সম্মান, গুরুত্বের সঙ্গে বিবেচনা করার ক্ষমতা রাখেন। পাশাপাশি অন্যের প্রতি অনুভূতিপ্রবণ ও সহমর্মিতার মানসিকতাও ব্যক্তিত্বের শির উন্নত করে, আপনাকে আরও বেশি ব্যক্তিত্ববান, স্মার্ট এবং হ্যান্ডসাম করে তুলবে। আজ এই পর্যন্ত। তাহলে আগামীকাল আসছি আবার নতুন এপিসোড নিয়ে। আশা করছি আপনি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।